হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। গতকাল একটু শরীরটা খারাপ হয়েছিল, কারণ কদিন ধরে বিয়েবাড়ি খাচ্ছি আর প্রেশারটাও একটু বেড়ে গিয়েছিল। ওষুধটা একটু উল্টোপাল্টা টাইমে খাওয়া হয়ে যাচ্ছিল, যার জন্য শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আজ ভেবেছিলাম যাবো না, আজকে কন্যাযাত্রী, তা ভেবেছিলাম যাব না। কিন্তু এখন ভাবছি না যাই, শরীরটা একটু ভালো আছে। ও বলছে আমি না গেলেও যাবে না, তার জন্য আজকে যাব। আর কি শাড়ি পরবো তোমাদের সঙ্গে চলো অবশ্যই শেয়ার করব। ব্ল্যাক শাড়িটা পরবো, আর এই ব্লাউজটা বলে দিই বন্ধুরা, এই ব্লাউজটা না আমি আজকেই দুদিন আগেই বানিয়েছি, পরে যাব বলে সব ঠিক করে রেখেছিলাম। তার জন্য দাঁড়াও দেখাই, খুব সুন্দর বানিয়েছে, আর ফিটিংসটা এত ভালো হয়েছে না কি বলবো, দারুণ। এই জড়িগুলো একটু লাগিয়ে দিয়েছে, ব্যাস ঠিক আছে। তো কেমন লাগলো তোমাদের শাড়িটা অবশ্যই জানিও। কীরকম সাজি না সাজি অবশ্যই তোমাদের দেখাবো। আমি নিজে যদি নাও আসে, আমি নিজেও যদি সাজি তোমাদের দেখাবো, আর ও আসলে অবশ্যই আসবে বলেছে, যদি আসে তাও দেখাবো তোমাদের। চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা তো বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। রাস্তায় অনেক যাওয়ার সময় জ্যাম ছিল, একটু অসুবিধে হচ্ছিল, তাও গিয়ে অনেকটাই আনন্দ করতে পেরেছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগবে দেখো। ক্যামেরাতে যে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমার সাজুগুজুটা কেমন হয়েছে তোমাদের তো ভালো করে দেখানোই হয়নি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমরা এখানে এসে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর একটু সেলফি তুললাম। দেখতেই পাচ্ছো আমাদের দাদাভাই তো অনেকগুলো আইসক্রিম খেয়েছে, আমিও খেয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা চা দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে। গতকাল ভিডিওটা আমি শুরু করেছিলাম। গুড মর্নিং, গতকাল ভিডিওটা শুরু করেছিলাম আর কন্টিনিউ আর করা হয়নি। অনেকটা দূরে কন্যাযাত্রী গিয়েছিলাম, তা একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, এখন ঠিক আছে, এখন রেস্ট নিয়ে এখন সব ঠিক আছে। আর এখন সকাল 11টা বাজে, এখন আবার সমস্ত কাজ করছি আস্তে আস্তে। বিয়েবাড়ির একটা রেশ কাটছে না, কারণ কদিন তো রান্নাবান্না ঘরে করতে হয়নি, খাওয়া দাওয়া সব বিয়েবাড়িতেই হচ্ছিলো। আজকেরও রান্না হবে না, কারণ গতকাল একটু চিকেন ছিল, ঝোলটা করে রেখেছি, ওটা খাবো। আর একটু ভাত করতে হবে, শুধু ভাত আর পেঁপে সিদ্ধ করব, ওটা দিয়েই খেয়ে নেবো আজকে। আর বুঝতেই পারছো বিয়েবাড়িতে কদিন ছিল, আর সেগুলো কাচাকাচি। আমারগুলো যদিও বাইরে কাচতে দেবো, ওগুলো তো ঘরে কাচা যাবে না, শুধু তোমাদের দাদাভাইয়েরগুলো কেচে দিলাম, আর কয়েকটা চাদর টাদর ছিল সেগুলো কাচকে আসলাম, এখন মেলতে যাব। আর যা প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, কি বলবো,
কিছু ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে এখানে। তো চলো ভিডিওটা আজকে থেকে আবার কন্টিনিউ করছি, আবার পরে তোমাদের সামনে ফিরে আসছি। একটু বৃষ্টি হচ্ছে আর সকালবেলা, তাই চাটা নিয়ে একটু বসলাম, চাটা খেয়ে নিই। ওদেরকে আবার নিচের ঘরটায় নামিয়ে নিয়ে এসছি। এই দেখ, আর একজন তো এখানে বদমাইশি করছে। দুষ্টুমি তো শুরু হয়েই গেছেই, দেখতেই পাচ্ছ। কি হলো? সকালবেলা কি হয়েছে? চাটা খাওয়ার পরে একটু শুলাম, ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। চুলটুলগুলো আজকে কাল রাত থেকে একটু বৃষ্টি শুরু হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। গরমের পরে এখন বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। এখন অনেকগুলো কাজ পড়ে রয়েছে, যাই করে নিই। শুয়ে থাকতে থাকতে ঘুম এসে যাচ্ছিলো, আর ঘুমালে তো চলবে না, আবার বেরোতেও হবে, বুঝতেই পারছো। যাই কাজগুলো করে নিই। অনেকদিন তো ফার্নিচারগুলো মোছাই হচ্ছে না, তাই ভাবে একটু কলিং দিয়ে পরিষ্কার করে মুছে নিই। এদিক ওদিক কাজের সময় চলে যাচ্ছে। গ্যাসটা এখন একটু চকচক করছে, তাই না? দূর বিছানা পরিপাটি করে নিয়েছি, ওইটা উপরে তুলে রেখেছি, কারণ ঘর মুছতে হবে আর একবার। বিছানা পরিপাটি হয়ে গেছে, ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার ওইখানটা করলাম, আর দেখতেই পাচ্ছ সব হয়ে গেছে। এবার রান্নার দিকে যাব। অল্প একটু বোঁদে মুড়ি টিফিনে খাওয়ার জন্য একটু বোঁদে মুড়ি নিয়ে নিলাম। বৃষ্টি হচ্ছে, তার জন্য তৈরি করছি একটু আলু দিয়ে খিচুড়ি, আর কড়ার মধ্যেই এটা বসিয়ে দিয়েছি। এখন খিচুড়িটাকে সেদ্ধ হবে। আর এখানে হচ্ছে পটল ভাজা, আর ভাজবো আলু। আজকের মেনু দেখো বন্ধুরা, এই যে খিচুড়ি করেছি গরম গরম, আর এখানে আছে ডিম ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। এই ছিল আজকে আমাদের মেনু। গুড ইভিনিং। নিয়ে নিয়েছি একটু চানাচুর মুড়ি, আর নিয়েছি বেগুনি আলুর চপ, দাঁড়াও ঢালি বেগুনি। আর এই দেখো গরম গরম তেলে ভাজা আর বেগুনি গরমের মধ্যে এনেছে, অল্প অল্প, আমি একটু অল্প খাবো, বাদ বাকিটাও খেয়ে নেবে। আর এই যে মুড়ি চানাচুর। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক অবশ্যই করো। আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা ব্লগে।